হাতে মাত্র 7 দিন, আগামী সোমবার উদ্বোধন রাম মন্দিরে। তার আগে আজ অযোধ্যায় উদ্বোধন পর্বের সূচনাও হয়ে গেল। মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজ থেকেই শুরু হচ্ছে কর্মসূচি। রাজীব চক্রবর্তী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। রাজীব, আজকে অযোধ্যায় উদ্বোধন পর্বের সূচনা, আজ থেকে কর্মসূচিরও শুরু হচ্ছে, ঠিক কি জানা যাচ্ছে, গোটা পরিকল্পনা কি কি রয়েছে? দেখো, যে অযোধ্যার রাম মন্দির নিয়ে ভাবাবেগের অভাব নেই এবং ভাবাবেগ একেবারে বলা যেতে পারে উপচে পড়ছে। সেক্ষেত্রে আজ থেকে 7 দিন পরে ঠিক সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের একেবারে তামাম যারা ভিভিআইপি তারা উপস্থিত থাকবেন। আজকে মূলত যে কর্মসূচি নেওয়া হয়েছে, মন্দির সূত্রে যেটা বলা হচ্ছে, তাদের যে কর্মসূচি তারা ঘোষণা করেছেন, আজকের অনুষ্ঠান হয়েছে প্রায়শ্চিত্ত এবং কর্মকুটি পুজো, যেটি এই রামলালা মন্দিরের যে উদ্বোধন হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে, তারই আগে থেকে অর্থাৎ আজ থেকেই কিন্তু এই শুরু হয়ে গেল তার যে রিচুয়ালস গুলো। এবং আগামীকাল মূর্তি পরিসরে হবে প্রবেশ পুজো, তারপরের দিন হবে তীর্থ পুজো, জলযাত্রা এবং গন্ধবিধাস, এবং তারপরে পরের দিন হবে ঔষধাধিবাস এবং কেশরাধিবাস ইত্যাদি, এবং তারপরে ধ্যান দিবস। অর্থাৎ এক একটি নাম এবং এক একটি যে রিচুয়ালস গুলো যেগুলো করা হবে রীতিমতো শাস্ত্র মেনে, সেই শাস্ত্র মেনে যে সমস্ত যে রিচুয়ালস গুলো পালন করা হবে তার কিন্তু সূচনা হলো আজকে। স্বাভাবিকভাবেই আজকে ভীষণ গুরুত্বপূর্ণ একটি দিন, তার কারণ আজকের দিন থেকে একেবারে যে সাজো সাজো রব বেশ কয়েক মাস ধরে অযোধ্যা চত্বরে চলছিল, তার আনুষ্ঠানিকভাবে সূচনা হয়ে গেল। এবং এই সূচনা শুরু হওয়ার সাথে সাথে যেটা ছবি ধরা পড়ছে, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা তারা আসছেন এবং তারা একেবারেই যে বলা যেতে পারে রং বেরঙের একটা মেলবন্ধন এখানে দেখা যাচ্ছে। কারণ যেমন সাধু সন্তরা আসছেন তেমন কিন্তু ভক্তরাও আসছেন। আর যে সূচনা 22 তারিখ হবে, তার সূচনা অর্থাৎ সূচনা অনুষ্ঠানের সূচনা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেল। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।